গুড মর্নিং। সাত সকালে চলে গেলাম একটু হাঁটতে। সবাই কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। হেঁটে বাড়ি গিয়ে তারপর এই যে পুজো করে ফেলেছি। আর সারাদিনে একটা বড় কাজ জানেন, পুজোটা হয়ে গেলে না মনে হয় অনেক কাজ করে ফেলেছি তাই না? পুজো করে এবার আস্তে আস্তে চলুন রান্নাঘরের দিকে চলে এসেছি। কি রান্না হবে ভাবছি, তাই একটু সবার সামনে চলে এলাম। তো ভাবতে ভাবতে ভাতটা বসিয়ে দিয়েছি। এইবার ভাবছি কি রান্না করব। ভাত তো হবে, ভাতের সঙ্গে খাবোটা কি, সব চিন্তা ভাবনা করতে করতে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আবার আলু সয়াবিন সব সেদ্ধ করে নিয়েছি। লবণ দিয়ে একটু গরম জল করে ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে লঙ্কা সব মশলা, আর কি যত মশলার গাড়ি আছে, কড়াইটাও হচ্ছে কিন্তু যত মশলার গাড়ি আছে সব দিয়ে দিয়েছি। মশলার ট্রাক বোঝাই করা গাড়িটা অল্প 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 করে সব দিয়েছি। টমেটোর সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে মেখে নেব। সঙ্গে এখানে পেঁয়াজ, রসুন, আদা আর একটু লঙ্কা, একটু টমেটো বাটাও আছে, সঙ্গে একটু দই দিলাম। সয়াবিনটা রানবো, চিকেন না থাকলে হবে কি, সয়াবিনটাকে বলে না হাড় ছাড়া মাংস, তেমনি করে রান্না করবো। চলুন বাদ বাকি রান্নাটা করে নিই। ভালো করে এটাকে মেখে নেব। সুন্দর মেখে নিয়েছি, দেখছেন একটা মশলা ছেড়েছে, সব কিছু দিয়ে তেল মশলা দিয়ে সুন্দর হয়ে গেছে মাখাটা। আচ্ছা, মেখে নিয়ে এটাকে না একটু রেস্টে রাখবো। রেস্টে রেখে এইদিকে উল্টো দিকে কড়াইটা তো বসানোই ছিল, কড়াইটা হয়ে গেছে। এটার জন্য তো জোগাড় করতে হবে, ওই যে তেজপাতাটা দেখা যাচ্ছে, তেজপাতাটা রেডি। মনে হচ্ছিলো হলুদটা একটু কম, সেই কারণে একটু হলুদটা দিয়ে নিলাম। আচ্ছা, এইবার তো দুই হাতে কাজ করছি। এইবার মনে মনে অবশ্যই একটা কোয়েশ্চেন আছে, কে ধরছে মোবাইলটা? হ্যাঁ, আমার বর। আমার বরকে বললাম একটু মোবাইলটা ধরে দাও না, একটু একটু ধরে দাও, একটু হেল্প করো। সে অবশ্যই চলে এসেছে, একটু ধরে দিল, ভিডিওটা একটু করে দিল। আমি বাকি এদিকে করার উপরে যেগুলো যাবে, হয়তো বড় চলে গেছে, এবার নিজেকেই করতে হবে বাদ বাকিটা। গল্প করতে করতে চলুন রান্নাটা হয়ে যাবে, তাই না? চলুন আস্তে আস্তে রান্নাটা করি। এই তো তেল, একটু মানে জিরে আর তেজপাতা দিলাম, আর কিছু দেবো না। দেওয়ার কিন্তু ছিল পেঁয়াজ, দেইনি কিন্তু। হ্যাঁ, এটা আমি মাঝে সাঝেই করে থাকি জানেন, মাঝে সাঝেই না, ফোন দেওয়ার থাকলে ভুলে যাই পেঁয়াজটা দেইনি কিন্তু, দেখলে এটা কিন্তু আমি তখনও ভাবছিলাম যখন বসিয়ে দিয়েছি না, পেঁয়াজটা কেটে রেখেছি কিন্তু দেইনি। এই তো বাকি পেঁয়াজটা দিয়ে দেবো এবার। কোনো ব্যাপার না, একটু সময় নেবে তো, আস্তে আস্তে হয়ে যাবে, পেঁয়াজটা সুন্দর হবে। এটা না হয় ফোড়নে একটু লালচে লালচে ভাজা হতো, এটা আর ভাজা হবে না। দুটো দুই রকম স্বাদ, তাই না? চলুন এইভাবেই কাজটা চালিয়ে নিই নাই মামা থেকে কানা মামাও ভালো, কানা মামা দিয়েই কাজটা চলুক। এটাকে ভালো করে মিলিয়ে নিয়ে সুন্দর করে না ঢেকে দেবো। ঢেকে দিলে কি হবে ব্যাপারটা, যে সয়াবিনের ভিতরে, যেহেতু সয়াবিন আলু আলাদা করে ভাজিনি, সয়াবিনের ভিতরে তেল, লবণ, ঝাল সবটাই ঢুকবে। সয়াবিনটা খেতে মানে অতটা খারাপ লাগবে না। এবার ঢেকে দিয়েছি, আস্তে আস্তে হোক। আর এই দিকে জমেছে এক পাহাড়। রান্না করার সময় তো ভালোই রান্নাটা করে নেওয়া যায়, কিন্তু এই পাহাড় পর্বত পরিষ্কার করতে এই ঝামেলাটা হয়, তাই না? সবারই হয়, আমি জানি, শুধু আমার নয়। এই তো ঢাকা খুলে দিয়েছি, এটা আস্তে আস্তে হবে, হোক, হয়ে যাক। পরে জল গরম করে না এটাতে একটু ঝোল দিয়ে দেবো। আর একটা কথা বলবো, আমি কিন্তু একটা জিনিসের লোভ সামলাতে পারিনি, সেটা হচ্ছে এই সয়াবিন আলুর যে সুন্দর একটা কষা কষা ভাব ছিল, সেটাকে আমি সামলাতে পারিনি। সেটা একটু তুলে রেখেছি, দেখাচ্ছি আমি, তোলা আছে। একটু ঝোল দিয়ে দিলাম, এবার ঝোলটা সুন্দর করে ফুটে উঠবে। আসলে কি বলুন তো, এবার আপনি ভাববেন, মানে সবাই ভাববে যে কি আছে, কিছুই তো নেই, যা করছে তাই, এক্স্যাক্টলি যা করছে তাই। আর আমি খুব সাধারণ রান্নাবান্না করি, অল্প তেল অল্প মশলায়, সেগুলো যাতে কারো খাওয়ার অসুবিধা না হয়, সবাই যাতে খেতে পারে। ঝালটা একটু কম রাখি, কারণ আমার ছোট বাচ্চা আছে, সেও খাবে। হয়ে গেছে দেখুন, গল্প করতে করতে শেষে কী রাজত্ব করলো বলুন তো, একটু গরম মশলা, ধনেপাতা, আর বাদ বাকি পাঁপড়গুলো ভেজে নিয়েছি। আর এই যে বলছিলাম যেটার কথা, এটা তো তুলেই নিয়েছি, রান্নাও হয়ে গেছে বাদ বাকি। এবার চলুন আমিও বেরোবো। আর কেমন লাগছে আপনাদের কিন্তু জানাবেন একটু কমেন্টে, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ।